আজকে তোমাদের মাঝে ষষ্ঠ শ্রেণীর 3 নম্বর স্কুল এবং 4 নম্বর স্কুলের প্রশ্নগুলো সমাধান করব। একের এক দাগ, সপ্তর্ষিমণ্ডল গঠিত হয়েছে 7টি উজ্জ্বল তারা দিয়ে। ক্যাপোসিয়া দেখতে অনেকটা ইংরেজি এম অক্ষরের মতো। মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি যে গ্রহের সেটি হলো বৃহস্পতি। পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার। আকাশ যেখানে পৃথিবীতে এসে মিশেছে সেই বৃত্তাকার রেখাকে বলা হয় দিগন্ত রেখা। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু অপেক্ষা 42 কিলোমিটার বেশি। সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি। সৌরজগতের 8টি গ্রহের মধ্যে বৃহস্পতি গ্রহে আকর্ষণ বল সবচেয়ে বেশি। আয়তনের বিচারে ভারত পৃথিবীতে কততম দেশ? 7ম। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ লুনি নদী। ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম হচ্ছে শ্রীলঙ্কা। বর্তমানে ভারতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা রাজ্য 28টি, কেন্দ্রশাসিত 9টি। ভারতের বৃহত্তম রাজ্য ও ক্ষুদ্রতম রাজ্যের নাম। বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান, ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গয়া। ভারতের চারিদিকে কি কি আছে? পাঠ্য বইয়ে 67 পেজে উত্তরটি আছে, সেখান থেকে দেখে নিও। এবারে 4 নম্বর স্কুলের প্রশ্নগুলো দেখে নাও। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ। উষ্ণতা ও উজ্জ্বলতা দুটি সবচেয়ে বেশি মাঝারি হলুদ তারা। পৃথিবীর প্রকৃত আকৃতি হলো জিওডের মতো। এর পরের প্রশ্ন, 1519 খ্রিস্টাব্দে যে পর্তুগিজ ভূপর্যটক জাহাজ নিয়ে ভূপরিক্রমায় বেরিয়েছিলেন তিনি হলেন ম্যাগেলান। সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় গোধূলি। ভারতে যে দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয় সেটি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা। 3 দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হল তরাই। শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ পথকে দুন বলে। প্রতিবেশী দেশ কাকে বলে? ভারতের একটি প্রতিবেশী দেশের নাম লিখো, পাঠ্য বইয়ের 67 পেজে আছে। হিমালয়ের পার্বত্য অঞ্চলে জনবসতি কম হয় দুটি কারণ, পাঠ্য বইয়ের 72 পেজে আছে। গ্রহের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, পাঠ্য বইয়ের 2 পেজে উত্তরগুলো আছে, সেখান থেকে উত্তরগুলো দেখে নিই।